বিরতির পর স্বাগত। বর্তমানে রেল স্টেশনগুলি হচ্ছে নেশা কারবারিদের ব্যবসা করার মূল আখড়া। কারণ এই রেল স্টেশনগুলিতেই প্রতিনিয়ত নেশা সামগ্রী বিক্রি করছে বিক্রেতারা, নেশা কারবারিরা। এবং এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়, এর আগেও এই ধরনের অভিযোগ উঠে এসেছে। আবারও তার কোনো ব্যতিক্রম হলো না। এবার উদয়পুর রেল স্টেশন থেকেও কিন্তু গ্রেফতার হয়েছে একজন নেশা কারবারি। মহকুমা পুলিশ আধিকারিকের হাতে এই নেশা কারবারি গ্রেফতার হয়েছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া নেশা কারবারির নাম লোকমান হোসেন, বাড়ি তার খিলপাড়া এলাকায়। বেশ কিছুদিন ধরে উদয়পুর রেল স্টেশনে নাকি নেশার রমরমা চলছিল, আর সেখানেই জিআরপি থানার ওসি গৌতম দেববর্মা সবকিছু দেখেও না দেখার ভান করে এক প্রকার শীত ঘুমে আচ্ছন্ন বলে অভিযোগ। এবং এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু প্রতিনিয়ত নেশার রমরমা চলছিল। যাই হোক, তবে অবশেষে মহকুমা পুলিশ আধিকারিকের হাতেই এই নেশা কারবারি সে গ্রেফতার হয়েছে। লক্ষ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। ওদের কাছে বিক্রি করে, তো আমরা আজকে এখানে স্পেশাল ভেহিকেল চেকিং রেখেছিলাম। আমাদের আরকিপুর পিএসএর সাব ইন্সপেক্টর তপন ঘোষ এবং বাকি স্টাফ মিলে এখানে ভেহিকেল চেকিং করছিল। সন্ধ্যা 8:30 নাগাদ একটি অটো এদিকে যাচ্ছিল, যার নাম্বার TR03D2480। তো ওরা দেখে ওনার সাসপেক্ট হয়, তো উনি ওর আগে ডিটেইন করে। তো যে অটো চালাচ্ছিল ওনার এগেনস্টে আগেও 3টা NDPS মামলা রয়েছে ওদের সাব ডিভিশনের ডিফারেন্ট পিএসে। তারপর উনি ওসি আরকিপুর এবং SDB উদয়পুরকে ইনফর্ম করেন। তারপরে অ্যাকর্ডিংলি আমরা এখানে এসে পৌঁছাই এবং ওনাকে থ্রো সার্চ করার পর ওনার পজিশন থেকে 260 ভায়ালস ফিল্ড উইথ পাউডার সাসপেক্টেড টু বি হেরোইন রিকভার হয়। এখন বাকি লিগেল প্রসিডিউর চলছে। অভিযুক্তের নাম কি? ওনার নাম হচ্ছে লোকমান হোসেন, যার এগেনস্টে আগেও অনেকগুলা NDPS মামলা রয়েছে। স্যার, একটা প্রশ্ন, এই রেল স্টেশনে জিআরপিএস থানার পুলিশরা রয়েছে, এই ক্ষেত্রে আরকিপুর থানার পুলিশ কর্মীরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, তাহলে এখানে যারা কর্মরত রয়েছে জিআরপিএস তারা কি করছে? কারণ একাধিক অভিযোগ রয়েছে জিআরপিএস পুলিশের সঙ্গে যারা এখানে পেডলার বা যারা ড্রাগস বিক্রি করে তাদের একটা গোপন আতাত রয়েছে এবং একটা মোটা অঙ্কের কমিশন নেয়। তো এই বিষয়টা কি আপনারা নজরে নেবেন বা তদন্ত করবেন কি এই অভিযোগের ভিত্তিতে? আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই, কিন্তু আমাদের জিআরপিএফ যারা অফিসার এবং স্টাফ রয়েছে ওরাও সাফল্য পাচ্ছে। কিছুদিন আগে ওরাও এখানে গাঁজা আটক করেছিল এবং সেই মোতাবেক NDPS অ্যাক্টে কেসও হয়েছিল। মূলত এই রেল স্টেশন দিয়ে কি বহিরাজ্যে পাচার করা হয়? কিছু প্রায় সময় এইসব খবর উঠে আসছে। রিসেন্টলি আমরা অনেকগুলো অভিযান চালিয়ে গাঁজা রিকভার করেছি এবং স্পেসিফিক NDPS মামলা নিয়েছি। আমরা দেখেছি কতদিন আগে নাইজেরিয়ান একজন এদিক দিয়ে বাংলাদেশ যাওয়ার কথা স্বীকার করেছে। তো আমরা রাজধানীতে দেখছি প্রত্যেকদিন রেগুলারলি ধরা পড়ছে গাঁজা বা পাচারকারী। তো এই উদয়পুর স্টেশনের ক্ষেত্রে সেই ধারাটা এত কম কেন, বা এই যে আটক হওয়ার ঘটনাগুলি খুব আমরা কম শুনতে পাই, সেখানে কি কোনো একটা গাফিলতি রয়েছে? আমাদের এখান থেকে তো কোনো গাফিলতি নেই, আমরা আমাদের রেগুলার পেট্রোলিং রাখছি, চেকিং রাখছি এবং আমরা সাফল্য পাচ্ছি। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। লক্ষ লক্ষ টাকা নেশা সামগ্রী সহ নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে উদয়পুর রেল স্টেশন চত্বর থেকেই। এবং জিআরপি থানার পুলিশের বিরুদ্ধেও কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন সংশ্লিষ্টরা। কারণ প্রতিনিয়ত কাঞ্চনজঙ্ঘা হয়ে এই সমস্ত জায়গায় নেশার সাম্রাজ্য বিস্তার বাড়ছে। প্রতিনিয়ত অবৈধ ভাবে এই নেশা সামগ্রী আদান প্রদান হচ্ছে। তবে কোথায় রয়েছে রুটিন তল্লাশি, প্রতিদিন কোথায় চেকিং হচ্ছে, এ নিয়ে কিন্তু রীতিমতো একাধিক অভিযোগ রয়েছে। এখন দেখার বিষয় যে আগামী দিনে কতটা সক্রিয় হয়ে ওঠে জিআরপি থানার পুলিশ। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।